প্রজনন মৌসুমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত বন্ধ ছিল সুন্দরবনে সব ধরনের প্রবেশের উপর নিষেধাজ্ঞা। তবে সকল নিষেধাজ্ঞা কাটিয়ে আগামীকাল থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন বনজীবী ও পর্যটকরা। জীবিকার টানে দীর্ঘ 3 মাস পর আবারও বনের দুয়ারে যেতে সব প্রস্তুতি শেষ তাদের। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা এসব পরিবারগুলো নতুন মৌসুমে বনে প্রবেশের অপেক্ষা কিছুটা স্বস্তি দিয়েছে তাদের মনে। 1 তারিখে পাস হবে, আল্লাহর রহমতে আমরা সব গোছগাছ করতেছি, করা হয়ে গেছে। ইনশাল্লাহ আশা আছে যে ভালো মাছ পাবো আমরা। আমাদের ওই ঋণ পাতি যেগুলো করে খাইছি এগুলো দেবো, বাচ্চা কাচ্চার বেতন দেবো, লেখাপড়া শিখবো, বউ বাচ্চা নিয়ে আপাতত একটু হলেও শান্তিতে বসবাস করার চেষ্টা করি। সে আশা নিয়ে আমরা সুন্দরবনে যাচ্ছি। গেল 3 মাস বনে প্রবেশ নিষেধাজ্ঞায় জেলে বাওয়ালিদের মতো বিপাকে পড়েন পর্যটন ব্যবসায়ীরাও। তাদের দাবি এই সময়টায় তাদেরও সরকারি সহায়তা বাড়ানোর। আমাদের ভালোভাবে চলতে পারলে আমরা 1000 টাকা দিতে কোনো বিধাবোধ নাই, কিন্তু ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে একটু ভয় আছে। এমনি তো 400 টাকা, এখন 1000 টাকা করে দিতে যায়। খুব কষ্টেই দিন যাচ্ছে। আর ডাকাতি উৎপাদে গুতোয় একটা লেগে ধরলি 50,000 40,000 1 টাকাও কম যায় না। তবে বনজীবীদের স্বস্তি ফেরার আগেই নতুন আতঙ্ক বনদস্যুদের উৎপাত। সম্প্রতি এই অঞ্চলে তাদের তৎপরতা বেড়ে গেছে বলে অভিযোগ বনজীবীদের। 3 মাসটা বোট বন্ধ থাকলে বোটটা একদম অঞ্চল হয়ে যায়। 60 থেকে 70,000 টাকা খরচ করতে লাগে, কিন্তু সমস্ত জালিদের সহযোগিতা দেয়, কিন্তু টুরিস্ট বোর্ডে কোনো সহযোগিতা দেয় না। এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা জানান, জেলে বাওয়ালি ও পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোস্টগার্ড, নৌ পুলিশ ও বন বিভাগ যৌথভাবে টহল দেবে। তবে নিয়ম মেনে সবাইকে পাস নিয়ে বনে প্রবেশ করতে হবে। আমরা আশা করছি নিরাপদে জেলেরা আবার তাদের সম্পদ আহরণ করতে পারবে বৈধভাবে। আর পর্যটনের যে বিষয়টা বলবো, পর্যটনের যে কেন্দ্রগুলো আমাদের আছে, আমাদের আগাম প্রস্তুতি নিয়ে আছে, সবগুলো সুসজ্জিত করা আছে। পর্যটক যারা আছেন দেশের দূর দূরান্ত থেকে তারা যারা আসবেন তাদেরও নিরাপত্তার বিষয়টি আমরা বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখছি। তারা নির্দ্বিধায় আসতে পারবেন। সাতক্ষীরা সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতায় বনজীবী রয়েছে 2970টি পরিবার। তবে কাঁকড়া আহরণের প্রতিটি পাশে একটি নৌকা ও সর্বোচ্চ 3 জন, মৎস্য আহরণে সর্বোচ্চ 5 জন ও মধু আহরণে সর্বোচ্চ 7 জন বনে প্রবেশ করতে পারবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।